কিছু কিছু মহিলা ঘরে ঘরে যায়, যখন আমার ভাইয়েরা বাসায় থাকে না তখন তারা সেখানে গিয়ে বাসায় ঢুকে মহিলাদেরকে বলে, যদি অমুক দলকে ভোট না দেন তাহলে জাহান্নামে যাবেন, আর যদি অমুক দলকে ভোট দেন তাহলে জান্নাতে যাবেন। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। উনি যেই কারণে অসুস্থ হলেন, যারা তাকে অসুস্থ করলেন, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে তাদের বিচার চাই। আর আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি সৈনিকেরা দেশে জীবিত থাকবো, ইনশাআল্লাহ ততদিন এই বিচার কাজ আমরা করেই যাব। অনেক উন্নয়ন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ফেসবুকে বিভিন্নভাবে ট্রল হয়, এমনকি একজন অসুস্থ মানুষকে নিয়েও কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা ট্রল করতে ছাড়ে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আপনারা যে কাজগুলো করছেন দয়া করে কাজগুলো করবেন না। আপনারা আজকে মানুষের ঘরে ঘরে মহিলাদের পাঠাচ্ছেন, বিভ্রান্ত করছেন। আমার কথাটা খেয়াল করবেন, কিছু কিছু মহিলা ঘরে ঘরে যায়, যখন আমার ভাইয়েরা বাসায় থাকে না, যখন আমার চাচা খালুরা বাসায় থাকে না তখন তারা সেখানে গিয়ে বাসায় ঢুকে মহিলাদেরকে বলে, যদি অমুক দলকে ভোট না দেন তাহলে জাহান্নামে যাবেন, আর যদি অমুক দলকে ভোট দেন তাহলে জান্নাতে যাবেন। মহিলা ভয় পেয়ে যায়, আমাদের মা বোনেরা ভয় পেয়ে যায়, তখন তারা কথা বলে ফেলে, তখন বলে কথা দিলেন কিন্তু কোরআন শিখিয়ে কথা বলছেন। এইভাবে বিভ্রান্ত করছে, ধর্ম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। এরা ভোটের জন্য মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, এরা ভোটের জন্য মন্দিরে গিয়ে গড় প্রণাম করে, এরা ভোটের জন্য বিধর্মী রেওয়াজ অনুযায়ী মহিলাদের সঙ্গে বেলেল্লাপনা করে, এরা দাঁড়িয়ে টুপি মাথায় রেখে সুন্নতের সঙ্গে বেয়াদবি করে, সুন্নতের খেলাফ করে ওরা ভোট পাওয়ার চেষ্টা করছে। আমার ভাইয়েরা, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এরা কারা? এরা মওদুদিবাদে বিশ্বাস করে, এরা মওদুদিবাদে বিশ্বাস করে। আর মওদুদের আকীদা ছিল, তারা বলতো বিভিন্ন ধর্মের নাম বলে, আমরা নামগুলো বলবো না, বললে আবার অনেকে কাটপিস করে বিভিন্ন জায়গায় দিয়ে দেয়। বিভিন্ন নাম বলে, কখনো বলে বিষ্ণু, কখনো বলে কৃষ্ণ, কখনো বলে পিথাগোরাস, কখনো আরো অনেকের নাম বলে কি জানেন? এরা সবাই নাকি নবী ছিল। ভাবা যায়, ধর্মকে বিক্রি করে, ধর্মকে বিকৃত করে একটি ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষকে এরা কিভাবে বিভ্রান্ত করছে। তাই আসুন, দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি। বিএনপির এমন একটা নেতা কর্মী নাই যারা শান্তি মতো ঘরে থাকতে পেরেছে। বিএনপির এমন একটা নেতা কর্মী নাই যারা জেল খাটে নাই, অত্যাচারিত হয় নাই। আমাদের এলাকা থেকে সুজন, ফরহাদ, জনি এদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই 17 বছরের ইতিহাসে যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের কথা স্মরণ করি। 17 বছরের দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে 24 গতি পায়, 24 আন্দোলন গতি পায়, এবং এই আন্দোলনে সরকারের পতন ঘটে, সরকার পলায়ন করে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।